আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে যে শীতের ফসল দেখাবো, সবজি এইগুলা ফুলকপি, তারপরে আছে যে পাশে এইগুলা পাতাকপি। পাতাকপি এখনো পুরোটা ফোটেনি, আস্তে আস্তে ফুটছে মাত্র ছোট এখন। এগুলো কিছুদিন পরেই বড় হবে। যে শীতে অনেক রকমের সবজি পাওয়া যায়। ভিতরে এটা ড্রাগন বাগানের পাশে লাগানো হয়েছে অল্প কিছু। যে এই ড্রাগন বাগানটা ছোট্ট বাগান, এখানে এই বছরেই মাত্র গাছগুলা লাগানো হয়েছে। এটা আমার ফুপুদের। যে পাশেই আছে সরিষা ক্ষেত, সরিষার ফুলগুলা ফুটে আছে, পুরা মাঠটা একদম সরিষার ফুলে হলুদ হয়ে আছে। রাস্তার পাশেই সরিষা ক্ষেত, তো এই জন্য অনেক সুন্দর লাগে রাস্তা থেকে দেখতে। পুরো মাঠে এখন ধানের শেষে মাঠটা ফাঁকা, কিছু কিছু সরিষা লাগানো, আখ লাগানো আছে দূরে। যে পাশে নার্সারি বাগান। তো এখন আপনাদেরকে বড় ড্রাগন বাগান দেখাবো। ড্রাগন ফল শীতকালে হয় না, এখন এমনি গাছ আছে। এই বাগানটাতে এই বছর অনেক ফল এসছে। এই যে অনেক বড় একটা বাগান এইটা। সামনের বছর এই বাগানে ইনশাল্লাহ অনেক ফল আসবে। তো পুরা উপর দিয়ে নেট দিয়ে ঘেরা আছে বাগানটা, যাতে পাখি ফল নষ্ট করতে না পারে। এই জন্য পুরা ড্রাগন বাগানের উপরে জাল দিয়ে আটকানো। যে ড্রাগনের প্রত্যেকটা ডুগায় ডুগায় ফল হয়। আর এই যে এই ড্রাগন বাগানের সাইডে কিছু কিছু সবজি লাগানো আছে। যে এই সামনে দেখছেন আপনারা বেগুন গাছ, এটাতে বেগুন হয়। এরকম কিছু কিছু জায়গায় জায়গায় অল্প অল্প সবজি লাগানো। ড্রাগন গাছগুলো এখন বড় হয়ে গেছে, তো যার জন্য বেশি সবজি লাগানো যায় না এর ভিতরে। যে সামনে দেখছেন একটা পেঁপো গাছ, যে ছোট ছোট পেঁপো গাছে অনেক পেঁপো হয়। এরকম পুরো ড্রাগন বাগানেরই চারিপাশ দিয়ে অনেক সবজি লাগানো আছে। আপনাদেরকে আজকে পুরো ড্রাগন বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। এই যে যত ড্রাগনের ডাল আছে, এই সবগুলো ডালেই ফল হবে। এই যে পেঁয়াজ লাগানো এখানে, মাত্র গাছগুলা ছোট ছোট অনেক, এখন কিছুদিন আগে লাগানো হয়েছে পেঁয়াজগুলা। যে পেঁয়াজ লাগানো হয়েছে অল্প কিছু জায়গায়। যে পুরো ড্রাগন বাগানটা তার কাটা দিয়ে ভিতরে ঘেরা, তবু এই ড্রাগন বাগানে দুইবার চুরি হয়ে গেছে। ফলের সময় রাতারাতি এসে ফল চুরি হয়ে যায়। যার জন্য অনেক চারিপাশ দিয়ে ঘিরে উপর দিয়ে নেট টাঙায়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে, তারপরেও চোর কোনো কিছু না মেনেই সব চুরি করে নিয়ে যাচ্ছে। এই যে পাশেই ধানের ভুঁই, এই ধানের জমিতে ধান ছিল, এখন ধান উঠে গেছে, যার জন্য সব ফাঁকা। আর এই যে ভিতরে জালের ওই পাশে মূলা লাগানো, অনেক মূলা হয়েছে। পালং শাক হয়েছিল, পালং শাক এখন প্রায় শেষের দিকে, এখন কিছু মূলা আছে এই সাইডে। এখানে মূলাগুলো অনেক খেতে অনেক সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা মূলা বেরিয়ে আছে মাটির নিচ থেকে। মূলা হয় মাটির নিচে, উপরে গাছটা থাকে আর অল্প একটু মূলা দেখা যায়, বাকি পুরো অংশটাই মাটির নিচে থাকে। যে ড্রাগন বাগানের পাশে এটা করা, একই জমির ভিতরে জাল দিয়ে আলাদা করা আছে। এই যে সবই মূলা গাছ।
এই যে এই সাইডটাতে লাস্টের বার চুরি হয়েছিল, এই সাইডে অল্প কিছু ড্রাগন ছিল, সেইগুলো চুরি হয়ে গেছে। সামনে এই যে ডালগুলো বের হয়েছে, এই ডালের প্রত্যেকটা ডগায় যদি ফল ভালো হয় তো প্রত্যেকটা ডগায় ফল আসবে আশা করা যায়। এই যে সামনে একটা ঝাল গাছ, এই ড্রাগনে ফলটা অনেক সুস্বাদু খেতে, কিন্তু এই ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে সার দিতে হয়, যার ফলে ড্রাগন হয়। এই যে ঝাল গাছে ঝাল এখন নেই, কিছুদিন আগে সব তুলে নেওয়া হয়েছে, এখন আর কোনো ঝাল নেই। এই যে পিলারের সাহায্যে তার দিয়ে বান মতো তৈরি করে ড্রাগনের ডালগুলো যাতে সুন্দরভাবে ওর উপরে দাঁড়িয়ে থাকতে পারে, এইভাবে প্রত্যেকটা পিলারের সাহায্যে করা। এই যে রাস্তার পাশেই, একদম পুরো রাস্তার পাশেই ড্রাগন বাগানটা। এটা মাঠের ভিতর দিয়ে একটা রোডের পাশেই পুরো মাঠ আছে। এই দেখতে পাচ্ছেন অনেক বড় ড্রাগন বাগানটা। এখানে এই বছর অনেক ফল হয়েছে, আশা করা যায় সামনের বছর এরও বেশি হবে। আপনাদের এর পরে যখন ফলের সিজন আসবে, তখন গাছে যখন ফল থাকবে তখন ফল সহ আপনাদেরকে একটি ভিডিও করে দেখাবো। এই যে ড্রাগন বাগানে প্রচুর পানি দিতে হয়, পানি না দিলে ড্রাগন ঠিকমতো হয় না, যার জন্য এই যে পানির ব্যবস্থা করা আছে এখানে নিজস্বভাবে মোটর বসায় পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়। আর এই যে এখানে এই ঘরটা, এখানে এই ড্রাগন বাগানে যে পরিচর্যা করে যে লোক রাখা আছে, তার জন্য এইটা। কি করবো?